প্রিয় দর্শক, আজ আমি আপনাদের বলবো এক অবিশ্বাস্য গল্প। ভারতের স্বাধীনতা সংগ্রাম আর পুরুলিয়ার এক অজানা অধ্যায়ের গল্প। নেতাজি সুভাষচন্দ্র বসু কি সত্যিই এসেছিলেন পুরুলিয়ায়? চলুন শুনে নেওয়া যাক। কাল্পনিক চোখে দেখুন 1941 সাল। পুরুলিয়ায় ঘন জঙ্গল, পাহাড় আর ব্রিটিশ পুলিশের চোখে ফাঁকি দিয়ে এক সন্ন্যাসী এসে হাজির হয় রূপনারায়ণপুরে। কিন্তু তিনি সাধারণ সন্ন্যাসী নন, তিনি স্বয়ং নেতাজি। স্থানীয় মানুষদের সঙ্গে গোপনে বৈঠক করেন নেতাজি। আদিবাসী যোদ্ধাদের শেখান গেরিলা যুদ্ধের কৌশল। রাতের অন্ধকারে পরিকল্পনা করা হয় আজাদ হিন্দ ফৌজের পথ। কিন্তু ব্রিটিশদের কানে গেলে কি হবে? নেতাজি তখন পালানোর পথ খুঁজেছেন এবং সেই রাতেই তিনি অদৃশ্য হয়ে যান। কথিত আছে রূপনারায়ণপুর রেল স্টেশনের কাছে এক বাড়িতে নেতাজি লুকিয়েছিলেন। ব্রিটিশরা ঘাঁটি ঘিরে ফেললে এক রাতের অন্ধকারে তিনি উধাও হয়ে যান। পরের দিন তিনি কলকাতা হয়ে এরপর বার্লিনে চলে যান। আপনার কি মনে হয়, নেতাজি কি সত্যিই পুরুলিয়ায় এসেছিলেন? নিচে কমেন্টে লিখুন আর এই গল্প শেয়ার করতে ভুলবেন না, কারণ ইতিহাস তখনই বাঁচে যখন আমরা তা স্মরণ রাখি।